ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চললো, এখনো অনেকের বুগেনভেলিয়াতে ফুলের দেখা নেই। পাশাপাশি যারা প্রথম ফ্ল্যাশে এরকম ডাল ভাঙা ফুল পেয়েছেন, দ্বিতীয় ফ্ল্যাশটিতে যাতে এভাবে প্রচুর ফুল পেতে পারেন, সেজন্য নতুন বাগানি বন্ধুরা কি ধরনের পরিচর্যা করবেন তাই নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বুগেনভেলিয়াতে যদি এরকম ডাল ভাঙা ফুল পেতে চান তাহলে কয়েকটা পরিচর্যা আপনাকে করতেই হবে। গাছগুলোকে কিন্তু একেবারে খোলা আকাশের নিচে রাখবেন এবং দিনের প্রায় 4 থেকে 5 ঘন্টা রোদ আসে এরকম একটা জায়গায় গাছগুলোকে রাখতে হবে। ফুল পাওয়ার প্রথম শর্ত। দ্বিতীয়ত, জল একটু বুঝে দেবেন। দেখুন, মাটি খুব ড্রাই করা যেরকম যাবে না, আবার খুব ঘন ঘন জল দেবেন না। যখনই দেখছেন যে ওপরের যে টপ সয়েলটা হোয়াইট হচ্ছে, তখন প্রয়োজন বুঝে টবের মাটিটা ভিজতে যতটুকু জলের প্রয়োজন হবে সেইটুকুই জল দেবেন। তৃতীয়ত, গাছে যদি আপনি ভালো ফুল পেতে চান তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাছে সার প্রয়োগ করতে হবে বা খাবার দিতে হবে। বুগেনভেলিয়া সবচেয়ে যেটা পছন্দ করে, নাইট্রোজেন সমৃদ্ধ খাবারটা একটু কম দেবেন, ফসফেট ও পটাশিয়াম জাতীয় খাবার একটু বেশি দেবেন, তাহলে গাছে এভাবে প্রচুর ফুল পাবেন। এক্ষেত্রে এনপিকে 10-26-26 এরকম একটা 8 ইঞ্চি টবের জন্য 1 চা চামচ পরিমাণ টবের ধার বরাবর দিয়ে জল দেবেন। এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি, যেহেতু আমরা ফুল নিতে চাচ্ছি গাছে, তাই উপরের টপ সয়েলটা কিন্তু আমরা আলগা করব না, সরাসরি জাস্ট যেরকম রয়েছে আগাছা একটু পরিষ্কার করে নিয়ে 1 চামচ পরিমাণ এনপিকে 10-26-26 টবের উপরের মাটিতে দিয়ে জল দেব। তাহলেই দেখবেন কিছুদিনের মধ্যেই গাছগুলো ধীরে ধীরে ফুলে ভরে যাবে। এবার আসি, যে সমস্ত গাছগুলোতে এরকম ফুল হয়েছে, দ্বিতীয় ফ্ল্যাশে এরকম ডাল ভাঙা ফুল পেতে চাইছেন, তারা এখন কি ধরনের পরিচর্যা করবেন। দেখবেন যে অধিকাংশ বুগেনভেলিয়াতে ফুলগুলো দীর্ঘদিন টিকে থাকে, কিন্তু একটা সময় এসে দেখবেন যে ফুলগুলো একটু ফ্যাকাশে হচ্ছে। কিছু কিছু ভ্যারাইটি 10 থেকে 12 দিনের মধ্যে এই ফুলগুলো নিজে থেকে এভাবে ঝরিয়ে দেবে। আবার অনেক ভ্যারাইটি দেখবেন ফুলগুলো ঝরতে চায় না, তাতে পাতাগুলো হলুদ হতে পারে, অর্থাৎ ক্লোরোসিস দেখা দেয়। তো সেজন্য যখনই দেখছেন যে 8 থেকে 10 দিন বা 15 দিন হচ্ছে, ভ্যারাইটি ভেদে ফুলের জেল্লাটা ধীরে ধীরে কমে আসছে, তখন কিন্তু প্রুনিং এর প্রয়োজন। না হলে নেক্সট যে ফ্লাওয়ারিং সেটা হবে না, বা ক্লোরোসিস হওয়া থেকে রোখা যাবে আপনি যদি দীর্ঘদিন রেখে দেন। কিছু কিছু গাছ, প্রথমেই বললাম যে এভাবে ফুলগুলো ঝরিয়ে দেয়, আবার অনেক গাছে দেখবেন ফুল নিজে থেকে ঝরে না। সেগুলো আপনাকে খেয়াল করতে হবে এবং দ্বিতীয় ফ্ল্যাশের জন্য গাছটা রেডি করতে হবে। দেখুন, এখানে যে ফুলগুলো ঝরে গেছে, ঠিক এইভাবে প্রুন করতে হবে। ডাল কিন্তু প্রুন করছি না, খেয়াল করুন, শুধুমাত্র যে ডগটাতে ফুল ছিল সেটা জাস্ট এভাবে পিঞ্চিং করবেন। শুধুমাত্র ফুলের যে অংশটা সেটাই আমরা পিঞ্চিং করছি। দেখুন, এখানে ডাল কিন্তু কাটলাম না, শুধুমাত্র ফুল ফুটেছিল যে ছোট্ট ছোট্ট ডালগুলো ছিল সেগুলোই আমরা প্রুনিং করলাম। এভাবে প্রুনিং করার পর, যেহেতু গাছ এতদিন ফুল ছিল, তার সমস্ত এনার্জি ফুলে দিয়ে দিয়েছে, এখন টবের মাটিতে পুষ্টিকর খাবার প্রয়োগ করতে হবে। তার আগে দেখুন, এই যে ফোটা যে ফুলগুলো ছিল বা যদি আগাছা থাকে সেগুলো এভাবে পরিষ্কার করবেন। এখন যদি আপনি পুষ্টিকর খাবার টবের মাটিতে না দেন, তাহলে কিন্তু নেক্সট ফ্ল্যাশে ফুলের যেরকম সংখ্যা কমবে এবং ফুলের যে অরিজিনাল রং সেটা কম হবে। এখানে দেখুন, মিক্সড খাবার রয়েছে, এর মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল, লেদার মিল সহ বেশ কিছু অর্গানিক উপাদান ডিকম্পোস্ট করে রাখা রয়েছে। এটা আমি এরকম 7 থেকে 8 ইঞ্চি টবের জন্য 2 থেকে 2.5 চামচ দিয়ে দেব। যেহেতু গাছ তার যে পুষ্টির
প্রয়োজন এর থেকে খুব সহজে সেটা পাবে। আর 1 চামচ দিচ্ছি বায়োপটাশ। সার প্রয়োগের পর ওপরের যে মাটিটা রয়েছে সেটা একটু আলগা করে দেবো। দেখুন এভাবে আলগা করে দেবেন, তাহলে মাটির সঙ্গে সারটা খুব ভালো করে এভাবে মিশিয়ে দেবে। সার প্রয়োগের পর প্রয়োজন মতো জল দেব। তো যে সমস্ত বুগেনভেলিয়াতে ফুল আসছে না, প্রথম যে পরিচর্যার কথা বললাম আপনারা সেটা করবেন, এবং যাদের গাছে প্রথম ফ্ল্যাশে প্রচুর ফুল এসছে, দ্বিতীয় পর্যায়ে এভাবে ফুল পেতে চাইছেন, তারা দ্বিতীয় যে পরিচর্যার কথা বললাম সেটা করবেন। তো বুগেনভেলিয়াতে যদি ডাল ভাঙা ফুল পেতে চান তাহলে এভাবেই পরিচর্যা করুন। তোমার বাগানের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।